প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমাদের বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো তারই কথা অনুসারে ইনশাল্লাহ আমার আরও একটি বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো সেটি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখানোর জন্য, সরাসরি উপস্থাপন করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে। তো আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি বেশি লং করব না, শর্টকাটের মধ্যে দেখাবো যে আমাদের বাড়িটি আমরা কিভাবে কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় এবং আমাদের ভিতরের ডিজাইন এবং বাইরের ডিজাইনের সাথে সমঝোত রেখে আসলে আমরা ডিজাইনটি করি কিনা। তো আসলে বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা যে ভিডিও করি, ভিডিওর সাথে সমঝোত রেখে এবং আমাদের কথার সাথে আমাদের কাজের কথার মিল রেখে আমরা আদৌ কি ডিজাইন সেমভাবে করতে পারি কিনা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই বাড়িটির ভিডিও আরও একটি ভিডিও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে, আপনারা হয়তো যারা দেখেনি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা। তো আমরা যেভাবে 3Dর মধ্যে ফ্রন্ট সাইডটা করে দিয়েছি ঠিক সেভাবেই আমাদের বাড়িটি কমপ্লিট করা হচ্ছে। আমাদের বাড়িটির ভিতরের কাজ এখনও চলমান অবস্থায় আছে। তো এই বাড়িটি মূলত 2 ইউনিটের একটি বাড়ি এবং সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো যেহেতু এখানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা কমপ্লিট একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনের ডিজাইনটা খুবই সুন্দর করে চমৎকার করে রাখা হয়েছে। তো এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু কারো জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আমরা যখন ডিজাইনটি করেছি তখন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছিল এবং বাড়ির মালিকও প্রশ্ন করেছিল যে ওনার যে বাজেট, সেই বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা এবং ওনার যে ডিজাইন, ওনার যে মনের মতো যে ডিজাইনটা, উনি ওই ডিজাইনের মধ্যে কমপ্লিট হবে কিনা। তা আমরা আসলে চেষ্টা করেছি ওনার 3Dর আলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তো যদি একটু ভিতরে লক্ষ্য করেন যে আমরা সামনে একটি এসএসের খুব সুন্দর গেট দিয়েছি এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে রঙের কমিউনিকেশনটা, অনেক সময় দেখা যায় যে বাড়ি ডিজাইন করে ঠিকই কিন্তু ভিতরে কী ধরনের রং দিলে সুন্দর লাগবে সেই বিষয়টা অনেকে বুঝতে পারে না। তো মূলত আমাদের এই বাড়িটি 2 ইউনিটের একটি বাড়ি। তো যাদের ছোট ফ্যামিলি, যে সকল ভাইদের এলাকা ভাড়া হয়, তারা চাইলে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দোতলায় এবং 3 তলায় আপনারা থাকতে পারেন, নিচেরা বসবাস করতে পারেন, নিচে ইউজ করতে পারেন, নিচতলা চাইলে আপনারা ভাড়া দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা বেডরুম রাখা হয়েছে, 2টা টয়লেট, একটা কিচেন রাখা হয়েছে এবং সামনে একটি ব্যালকনি দেওয়া হয়েছে। তো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আমাদের বাইরের ভিতরে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বারের কাজ চলতেছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো আসলে এটার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কমপ্লিটে ধরা যায়, শুধু ইলেকট্রিক্যাল প্লাম্বারের কাজটা বাকি আছে। তো এই বাড়িটির আমরা ডিজাইনটি করেছি মূলত কুড়িগ্রামে। তো কুড়িগ্রামে আমাদের কুয়েত প্রবাসী রশিদ ভাইয়ের জন্য আমরা ডিজাইনটি করে দিয়েছিলাম। উনি আমাদের মাধ্যমে আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে ডিজাইনটি সংগ্রহ করেছিল অনলাইনের মাধ্যমে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নিতে পারেন। স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে, আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। তো আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের ড্রয়িংগুলো করে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই পাশে একটি কিচেন রাখা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এখানে কিচেনের যে টাইলস আমরা এখানে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর একটি টাইলস ব্যবহার করা হয়েছে। অনেকেই সেই বিষয়গুলো মাথায় রাখতে পারে না যে আসলে আমাদের কিচেনের মধ্যে কী ধরনের টাইলস দিলে আসলে আমাদের কিচেন রুমটা সৌন্দর্যটা বাড়বে, সেই বিষয়গুলো অনেকেই বোঝে না, অনেকেই করতে পারে না। তো আসলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো, আমাদের মালিকের অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে তার পছন্দ মতো আমরা ডিজাইনটি করে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই বাড়িটির আমরা বাজেট দিয়েছিলাম 35 লক্ষ টাকা। তো আসলে 35 লক্ষ টাকা কমপ্লিট হয়নি, এটা 40 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। তো আপনারাও জানেন যে বর্তমান সময়ে সব কিছুর দাম বেশি, যার জন্য আসলে খরচের হিসাব অ্যাকুরেট হচ্ছে না। তো বর্তমান সময়ে যারা বাড়ির কাজটা ধরেই করে ফেলতে চান, অর্থাৎ মোটামুটি কাজ ধরেই পুরোপুরি একসাথে কমপ্লিট করবেন, তাদের জন্য ঠিক আছে, তারা চাইলে যে বাজেট আমরা দিব সেই বাজেটের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনারা যদি গ্যাপ দিয়ে করেন, 2 বছর 3 বছর লাগে যদি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করেন, তাহলে কিন্তু
খরচের হিসাব কখনোই অ্যাকুরেট হবে না, কম বেশি হয়ে যাবে। সেটা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন যে জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেছে, সুতরাং কখনোই অ্যাকুরেট হচ্ছে না। তো একটু লক্ষ্য করলে দেখবেন যে এই পাশে বাকি যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোর মধ্যে অলরেডি মানুষ বসবাস করছে বিধায় আসলে এই পাশের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা যদি দেখেন এখানে আমাদের যে টাইলসগুলো দেওয়া হয়েছে আমাদের 3Dর আলোকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা সফল হয়েছি এবং আমরা সামনে যে আমাদের বাড়ির যে অন্যান্য যে বাড়িগুলো আছে যেগুলোর ভিডিও আমরা আপলোড করেছি, ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনারা বাড়ি কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও আচ্ছা, এই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনারা করেন তাহলে আপনাদেরকে মোটামুটি 40-45 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে। তো এই বাড়িটি 1800 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা মতো করতে পারেন, তাতে করে আপনাদের খরচ আরও কম আসবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।